যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজোর কুকুর বলেছিল। কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল। গতকালই আপনাদের দেখিয়েছিলাম বীরভূমের রামপুরহাটে নেতাজির নামে রাস্তা এবং সেই রাস্তার নাম বদল ঘিরে বিতর্ক। দীর্ঘদিন এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু রোড নামেই এই রাস্তাটি পরিচিত। রামপুরহাটের প্রায় 3 কিলোমিটার একটা রাস্তা, যার নাম বদলে দেওয়া হয়েছে শ্যামা প্রসাদ মুখার্জি রোডে। রাস্তার ধারে বসানো হয়েছে গেরুয়া রঙের ফলক। ঘটনায় নাম জড়িয়েছে শাসক বিধায়কের। নেতাজি নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবারে আজ এই অবস্থায় প্রশ্ন উঠছে, তাহলে কি ওই যে ফলক, নাম বদলে যে ফলক রাখা হয়েছে গেরুয়া রঙের, সেই ফলক কি সরবে তাহলে? রামপুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচমাথা মোড়, আর সেখানেই রাস্তার নাম পরিবর্তনকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। আমার পেছনে যে বোর্ডটা দেখা যাচ্ছে, এই বোর্ডটি, এই রাস্তাটির নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, যেটি বিধায়ক পাশাপাশি রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সকলের উপস্থিতিতে এই বোর্ড লাগানো হয়েছে। কিন্তু এই রাস্তার নাম কি? এই রাস্তার নাম ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, আর সেখান থেকে এই নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড করাতেই শুরু হয়েছে বিতর্ক। আর সবথেকে বড় বিষয় এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হলো যে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে এই বোর্ড কি সরানো হবে? যেভাবে এই নেতাজির নাম সরানোকে কেন্দ্র করে, রাস্তার নাম পরিবর্তনকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে বীরভূম জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। ক্যামেরায় সম্রাট ভান্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার, জি24 ঘন্টা। বিধায়ক ধ্রুব সাহা, তার সাথে আমরা কথা বলছিলাম, কি বলেছেন শুনুন। যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেজোর কুকুর বলেছিল। কোন সিপিএম? যারা নেতাজি সুভাষচন্দ্রকে হিটলারের দালাল বলেছিল। তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান রক্ষার জ্ঞান আমাদেরকে নিতে হবে। নেতাজি আমাদের অন্তরে, নেতাজি আমাদের হৃদয়ে। আমরা সেই ধরনের কোনো পৌরসভায় নথি পাইনি। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে রাস্তাটাকে আমাদের ফাঁকা আছে বলেছিলেন বলেই নামকরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার কড়া বার্তায় কি বলেছিলেন শুনুন। তারা যে দুঃসাহস দেখিয়েছেন, এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।